আজ শীতের প্রথম শিম এসেছে আমাদের বাড়িতে, তো ভাবলাম এই শিম দিয়ে নতুন একটা রেসিপি ট্রাই করা যাক। শিমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দুভাগ করে কেটে নিয়েছি। এবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে শিমগুলো ভেজে নেব। ওদিকে ভাজা হতে থাক, এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। দিয়ে নিলাম বেশ খানিকটা সাদা তিল, সাদা সর্ষে আর কটা কাঁচা লঙ্কা। এবার এগুলো পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আমার শিমও দেখো এদিকে ভাজা হয়ে গেছে। এবার শিমের যে তেল আছে সেই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তারপরে তার মধ্যে আবার সেই ভেজে রাখা শিমটা দিয়ে দেবো। আসলে আমার তেলটা একটু বেশি হয়ে গেছিলো বলে আমি তেলটা উঠিয়ে রেখেছিলাম। আর এবার দিয়ে দেবো সেই মশলার পেস্টটা। দেখো মশলার পেস্টটা দেওয়ার পরে কি দারুণ লাগছে দেখতে। আজকে আমি বানাতে চলেছি শিমের পাতুরি। প্রথমবার আমি বাড়িতে ট্রাই করছি এটা। তো দেখো এর মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে একটু দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। আমার কাছে পোস্ত ছিল না বলে সাদা তিল দিয়েছি। সাদা তিলের বদলে কিন্তু পোস্তও দেওয়া যেতে পারে। তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। এই ঝোলটা কিন্তু শুকাতে হবে, এত ঝোল ঝোল থাকবে না। ঝোলটা ফুটে উঠলে বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। তারপর ঝোলটা পরিমাণ মতো শুকিয়ে নিয়ে আমি নামিয়ে নেব শিমের পাতুরি।